السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد. সুপ্রিয় দর্শকবৃন্দ, মহাগ্রন্থ আল কোরআনুল কারীম থেকে আমরা আলোচনা করছি। আজকে সূরা আনকাবুত এর 8 ও 9 নম্বর আয়াত আমরা আলোচনা করব। আজকের এই আয়াতের আলোচ্য বিষয় হলো মাতা পিতার প্রতি সদাচরণের নির্দেশ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ووصينا الإنسان بوالديه حسنا وإن جاهدك لتشرك بي ما ليس لك به علم فلا تطعهما إلي مرجعكم فأنبئكم بما كنتم تعملون। আমি মানুষকে নির্দেশ দিয়েছি তার মাতা পিতার প্রতি সদ্ব্যবহার করতে, কিন্তু তারা যদি তোমার উপর বল প্রয়োগ করে আমার সাথে এমন কিছু শরিক করতে যা সম্পর্কে তোমার কোনো জ্ঞান নেই, তাহলে তুমি তাদেরকে মান্য করো না। আমার ওই নিকট তোমাদের প্রত্যাবর্তন, অতঃপর আমি তোমাদেরকে জানিয়ে দেব যা তোমরা করতে। والذين آمنوا وعملوا الصالحات لندخلنهم في الصالحين। যারা ঈমান আনে ও সৎ কাজ করে আমি অবশ্যই তাদেরকে সৎকর্মপরায়ণদের অন্তর্ভুক্ত করব। আমরা তিলাওয়াত এবং তরজমা শুনে নিলাম। তাফসীর ইবনে কাসির থেকে আমরা আয়াত 2 এর তাফসীর জেনে নেব ইনশাআল্লাহ। তাফসীর ইবনে কাসিরে বলা হয়েছে, ইয়াকুলু তাআলা আমিরান ইবাদাহু বিল ইহসান ইলা ওয়ালিদাইনি বা'দাল হাস আলা তামাসসুকি বিতাওহীদিহি। উল্লেখিত আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাদেরকে তাওহীদের আদর্শকে মজবুত করে ধারণ পূর্বক তাদের পিতামাতার প্রতি সদ্ব্যবহার করার নির্দেশ দিয়েছেন। এর কারণ হিসেবে বলা হয়েছে, ফাইনাল ওয়ালিদাইনি হুমা সাবাবু উজুদিল ইনসান। এই পিতামাতাই হচ্ছে মানুষের অস্তিত্ব লাভের প্রধান উপায়। ওয়ালাহুমা আলাইহি গায়াতুল ইহসান ফাল ওয়ালিদু বিল ইনফাক ওয়াল ওয়ালিদাতু বিল ইশফাক। মানুষের অস্তিত্ব লাভের উপায় হিসেবে তো পিতামাতাকে আল্লাহ বলেছেন, তারপরে বলছেন যে সন্তানের প্রতি তাদের বহু ইহসান এবং অনুগ্রহ রয়েছে। গায়াতুল ইহসান বলা হয়েছে। ফাল ওয়ালিদু বিল ইনফাক, বিশেষত পিতা তাদের যাবতীয় ব্যয়ভার বহন করে। ওয়াল ওয়ালিদাতু বিল ইশফাক, এবং মাতা তাদেরকে স্নেহ মমতা দ্বারা লালন পালন করে থাকেন। তাদের এই দয়া অনুগ্রহের কারণে মহান আল্লাহ আরো ইরশাদ করেন সূরা বানী ইসরাঈলে বিস্তারিতভাবে মর্মে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। মহান আল্লাহ নির্দেশ দিয়েছেন যে একমাত্র তারই ইবাদত করবে এবং পিতামাতার সাথে সদ্ব্যবহার করবে। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। মহান আল্লাহ বলেন, বৃদ্ধ অবস্থায় তারা উভয় অথবা তাদের একজনও যদি উপস্থিত থাকেন তাহলে শব্দ করো না, অর্থাৎ বিরক্ত হয় না, এবং কোনো বিরক্তিকর কথা বা আওয়াজ করো না, এবং তাদেরকে ধমক দিও না। ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, তাদের সাথে সম্মানজনক কথাবার্তা বলো। ওয়াখফিজ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমাহ, এবং তাদের জন্য রহমতের দয়ার
ডানা প্রসারিত করো, অর্থাৎ তাদের প্রতি খুব দয়াদ্র থাকো। ওয়াকুর রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, এবং আমার কাছে তোমরা তাদের জন্য দোয়া করো যে হে রব, তাদের প্রতি তুমি রহম করো, দয়া করো, যেভাবে ছোটকালে তারা আমাদের লালন পালন করেছেন। সূরা বনী ইসরাঈলের 23 এবং 24 নম্বর আয়াতে আল্লাহ পাক এগুলি বলেছেন। এরপরে বলা হয়েছে যে ওমা হাযিহিল ওয়াসিয়াহ বির-রাফাহ ওয়ার-রাহমা ওয়াল-ইহসান ইলাইহিমা ফি মুকাবিলাতি ইহসানিহিমা আল-মুতাকাদ্দিম। পিতামাতার ইহসান এবং অনুগ্রহের বিনিময় হিসেবে তাদের প্রতি সদ্ব্যবহার ও অনুগ্রহ করবার নির্দেশ দেওয়া সত্ত্বেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তানকে এই হুকুমও দিয়েছেন, পাশাপাশি এই নির্দেশও দিয়েছেন যে ওয়াইন জাহাদাকা লিতুশরিকা বিহি, তারা যদি আবার শিরকি কাজ করতে বলে, তারা অর্থাৎ পিতামাতা তোমাকে যদি কোনো শিরকি কর্মকাণ্ডে লিপ্ত হতে বলে, মালাইসা লাকা ইলমুন, যে বিষয়ে কোনো ইলম নাই, ফালা তুতি'হুমা, তাহলে তুমি তাদেরকে অনুসরণ করো না, তাদেরকে তখন মেনে চলো না বা তাদের মান্য করা যাবে না। অর্থাৎ ওয়াইন হারাসা আলাইকা আন তাতাবি'হুমা আলা দীনিহিমা ইযা কানা মুশরিকিন, তারা যদি মুশরিক থাকে আর ওই মুশরিক অবস্থায় তাদের দিন তোমাকে ফলো করতে বলে, ফা ইয়্যাকা ওয়া ইয়্যাহুমা লা তুতি'হুমা ফি যালিক, তাহলে তাদের থেকে বিরত থাকবে এবং তাদের আনুগত্য করবে না। ফা ইন্না মারজি'কুম ইলা ইয়াউমিল কিয়ামাহ, কারণ আমার কাছে তোমাদের সকলের প্রত্যাবর্তন, আমার কাছে ফিরে আসতে হবে। ফা উযাযিকা বিইহসানিকা ইলাইহিমা, তখন তাদের প্রতি সদ্ব্যবহারের যাজা আমি তোমাদের দান করব। ওয়াসবির ওয়া সাবরুকা আলা দীনিক, এবং তোমার দিনের উপরে ধৈর্য ধারণের যে বিনিময় সেটাও আমি তোমাকে দান করব। ওয়া আহশুরুকা মা'আস সালিহিন, এবং আমি সালেহ বান্দাদের সাথে তোমাকে আমি হাসর করব বা আমার কাছে উপস্থিত করব। ওলিহাযা ক্বাল, এই কারণে আল্লাহ পাক এরপরের আয়াতে বলছেন ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লানুদখিলান্নাহুম ফিস সালিহিন, যারা ঈমান এনেছে এবং নেক আমল করেছে আমি অবশ্যই তাদেরকে নেক ও সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত করব। এই আয়াতের ব্যাখ্যা কি? এই আয়াতের ব্যাখ্যা ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ আলাইহি একটি হাদিস বর্ণনা করেছেন। ইবনে কাসিরে বলা হয়েছে ওয়াকাল তিরমিজি ইনদা তাফসীর হাযিহিল আয়াহ, এই আয়াতের ব্যাখ্যা ইমাম তিরমিজি বলেন আন সামাক বিন হারফ قال سمعت مصعب بن سعد يحدث عن أبيه سعد, উনি বলছেন যে মুসআব বিন সাআদ তার পিতা থেকে বর্ণনা করেছেন। قال, তিনি বলেন سمعت مصعب بن سعد يحدث عن, উনি বলছেন যে মুসআব বিন সাআদকে আমি বর্ণনা করতে শুনেছি। قال, তিনি বলেছেন নাযালাত ফি আরবা'i আয়াত ফা যুকিরা কিসসা ফাযাকারা কিসসা, উনি বলছেন যে চারটি নাজিল হয়েছে এবং এটার একটু ছোট একটা কেচ্ছাও আছে, ঘটনা আছে, সেটা তিনি এভাবে বর্ণনা করেছেন। ওয়াকালাত সাআদ, সাআদের মা বলেন আলাইসা কাদ আমারাকা আল্লাহু বিল বির, আচ্ছা, এই সাদ নামক এই ব্যক্তি যখন ঈমান বা ইসলাম গ্রহণ করেন, তার মা তখনও মুশরিকা ছিলেন, তো তার মা বলছেন যে হে বাবা সাদ, তুমি যে মুমিন হলে বা ইসলাম গ্রহণ করলে, তো তোমার আল্লাহ কি পিতামাতার প্রতি সদ্ব্যবহারের নির্দেশ দেননি? ওয়াল্লাহি, আল্লাহর কসম, লা আত'আমু তু'আমান ওয়ালা আশরাবু শারাবান হাত্তা আমুত আও তাকফুর, আউযু বিল্লাহি মিন যালিক। কি কসম করেছেন দেখেন, তিনি বলছেন আল্লাহি, আল্লাহর কসম, লা আত'আমু তু'আমান, আমি কোনো খাবার খাবো না, ওয়ালা আশরাবু শারাবান, আমি কোনো পানি পান করব না, হাত্তা আমুত, এমনকি মরে যাব এই অবস্থায়, অর্থাৎ মৃত্যু অবধি কিছুই খাবো না। অনশন করলো তার মা
কি ব্যাপারে, কি কারণে দেখেন অবাক কাণ্ড, যে বলছে যে তাকফুর, মানে যতক্ষণ তুমি কুফরি না করছো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অবিশ্বাস বা অনাস্থা না আরোপ করছো, আল্লাহ রাসূলকে অমান্য না করছো, মানে ইসলাম থেকে ফিরে না আসতেছো, ততক্ষণ পর্যন্ত আমি কি করব না, কোনো খাবার খাবো না, কোনো পানীয় পান করব না। قال فكانوا إذا أرادوا أن يطعموها شجروا فأها। তো তিনি বললেন, অর্থাৎ বর্ণনাকারী বলছেন যে এরপর লোকজন খুব চেষ্টা করলো, ইচ্ছা করলো, এমনকি খাওয়াই দিল জোর করে কোনো রকম ঠেলে খাওয়াই দিয়ে তাকে হয়তো বাঁচিয়ে রাখলো কিছুক্ষণ। ফাআনজালাল্লাহ, এই ঘটনাকে কেন্দ্র করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল করলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হুসনা ওয়া ইন জাহাদাক। এই আয়াতটা, অর্থাৎ আল্লাহ জানিয়ে দিলেন যে হে বিশ্বের পিতামাতা যারা আছো, হও মুসলিম কিংবা অমুসলিম, সবার উদ্দেশ্যে আমি জানিয়ে দিচ্ছি যে আমি অবশ্যই পিতামাতার প্রতি সদ্ব্যবহার করার নির্দেশ দিয়েছি। কিন্তু এখানে একটা কিন্তু আছে, সেটা হলো পিতামাতা যদি মুশরিক বা শিরকি কর্মকাণ্ডে লিপ্ত হতে বলে, কাউকে মুশরিক হতে বলে, ইসলাম থেকে ঈমান থেকে সরে যেতে বলে, ফিরে আসতে বলে, সেটা মানা যাবে না, সেটা বাদে। এটাকে বাদ দিয়ে অন্যান্য ক্ষেত্রে পিতামাতার কি করা যাবে, সদ্ব্যবহার করা যাবে বা তাদের নির্দেশ মতো কাজ করা যাবে, কিন্তু এই কাজ করা যাবে না। আল্লাহ সাফ জানাই দিলেন, একবারে পরিষ্কার জানিয়ে দিলেন। ওয়াহাদাল হাদিস রাওয়াহু ইমাম আহমদ, এই হাদিসটি ইমাম আহমদ বর্ণনা করেছেন। ওয়া মুসলিম, সহিহ মুসলিমও হাদিসটি এসেছে। ওয়া আবু দাউদের মধ্যেও এসেছে। ওয়া নাসাই আইজান, এবং নাসাইতো এই হাদিসটি এসেছে। ওয়া ক্বালা তিরমিজি হাযা হাসানুন সহিহ, ইমাম তিরমিজি বলছে হাদিসটি হাসান এবং সহিহ হাদিস। সুতরাং কত গুরুত্বপূর্ণ বিষয়টা আমরা বুঝতে পারলাম যে পিতামাতার সদ্ব্যবহার অবশ্যই করতে হবে, কিন্তু এই পিতামাতা যদি আবার কাউকে অনইসলামিক কোনো নির্দেশ দেয়, আল্লাহ রাসূলের বিরুদ্ধাচরণ করতে বলে, যেমন ধরেন আমরা হয়তো এর থেকে আরেকটু সাধারণ আমলের দিকেও ইঙ্গিত করতে পারি। যদি কেউ মনে করেন আপনাকে বলে, কোনো আপনার আপনজন পিতামাতা হোক বা স্ত্রী হোক, সন্তান হোক, যে দাড়ি রাখা যাবে না অথবা নামাজ পড়া যাবে না, কোরআন পড়ার দরকার নাই, নাউজুবিল্লাহ, এই জাতীয় কথা যদি বলে, সেগুলিও কি মানা যাবে না। বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং তার রাসূলকে আমাদের বেশি গুরুত্ব দিতে হবে এবং সবার আগে তাদের নির্দেশ পালনের চেষ্টা করতে হবে, এবং অন্য কেউ কি বললো না বললো সেটা পরে চিন্তা করতে হবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে আল্লাহ রাসূলকেই অগ্রাধিকার ভিত্তিতে মানার বা মান্য করার তৌফিক যেন দান করেন, আর অবশ্যই পাশাপাশি পিতামাতারও আমরা যেন সদ্ব্যবহার করতে পারি। মনে রাখতে হবে যে পিতামাতা অমুসলিম হলেও তাদের সাথে সদ্ব্যবহার করতে হবে, আল্লাহ রাসূল কিন্তু সেই নির্দেশটাই দিয়েছেন। তো আসুন মহান আল্লাহ আমাদের সেই তৌফিক যেন দান করেন, এই দোয়া, এই প্রার্থনা করে আজকে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।